একটা পুরাতন বই, মচমচে কাগজ, কাঁধে ধুলো, হালকা সোনালি প্রান্ত। আপনি নিচে বসে আছেন, হাতে রেখে আছেন সেই বইটা। পাতার গন্ধ ধরলে মনে হয় কোনো স্মৃতি শিহরিত করেছে। কালি শুকিয়ে গিয়ে ঝিলমিল করেছে। এখনই যদি আপনি বইটা খুলে দেখেন, তাহলে কোন পাতায় চোখ পড়বে? প্রথম অধ্যায়ে কাহিনীর সূচনা, নাকি মধ্যবর্তী যাত্রায়, না হলে শেষ অধ্যায়ে উপসংহার লেখার সময়? আপনার জীবনটাও ঠিক এমনই একটা বই। প্রতিটি দিন একটি পৃষ্ঠা। কিছু পাতা খাঁটি সাদা সাদা লাগে, অপেক্ষা করে কোনো অনদব্য রঙের জন্য। কিছু পাতায় কালি ছড়িয়ে পড়েছে, ভুল, ব্যর্থতা, দুঃখ। আবার কিছু পাতায় আপনি সোনালী অক্ষরে সফলতার মুহূর্ত লিখছেন। একটা হাসি, একটা জয়, একটা আলোকিত সকাল। আজকের দিনটি সেই বইয়ের কোন অধ্যায়? আপনি কি এখনই সেই বইয়ের পাতায় দাঁড়িয়ে আছেন, যেখানে কেবল নোটবুকের কিনারা ছুঁয়ে আছে, নাকি সেই পাতায় যেখানে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন? একটা প্রশ্ন সাধারণ মনে হলেও এর উত্তর আপনার পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে। কারণ আপনি প্রতিদিন একটি পৃষ্ঠা পাল্টান, আর প্রতিটি পৃষ্ঠায় নির্ধারণ করে আপনার কাহিনীর গতি, রং এবং আখ্যান। তাই আজ একটু থামুন, এক গভীর শ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কোন পাতায় আছি? আপনি যদি এখন অনুধাবন করতে পারেন যে আপনার আজকের পাতা কিরকম, তাহলে আপনার আগামী পাতাগুলো কালই বদলে ফেলা সম্ভব। প্রতিশ্রুতির পাতা। এক পৃষ্ঠা আপনি নতুন সিদ্ধান্ত নেবেন আজ থেকেই। শৈলী বদলাবেন। আপনি জানেন কি করতে চান, কেবল শুরু করার দরকার আছে। মনে রাখবেন, প্রত্যেক বিচিত্র গল্পের সূচনা হয় একটি সাহসী পদক্ষেপের মাধ্যমে। এরপরে রয়েছে অনুশোচনার পাতা। এই পাতায় আপনি গত ভুলগুলো নিয়ে ঘুরছেন। অতীতের ছাপ এখানে মেলে আছে। কোথায় ভুল হয়, কেন আমি এখনো ওই জায়গায়, এমন ভাবনা যদি বারবার এই পৃষ্ঠাকে আটকে থাকেন, বইয়ের অন্যান্য ধারাগুলি লেখা হবে না। অনুশোচনার কালি মাঝে মাঝে দরকার, কারণ তা শিক্ষা দেয়, কিন্তু সেখানে বসেই জীবন লেখা যায় না। এরপরে রয়েছে মুকুট জয়ের পাতা। এই পাতায় আপনি ফসল তুলছেন। আপনার কঠোর পরিশ্রম আজ ফলল ফল। এটি আনন্দের, আত্মবিশ্বাসের থেকে ভরা। আপনি দেখেন, আগে যা কল্পনা করতেন আজ তা বাস্তবে এসেছে। এই পাতায় থাকার অনুভূতি মধুর। এখানে স্থায়ী হওয়ার জন্য নতুন চ্যালেঞ্জ দরকার। রূপান্তরের পাতা। এই পৃষ্ঠায় আপনি বদলাচ্ছেন। অল্প অন্ধকার পর্ব পেরিয়ে আপনি নতুন আলো দেখতে পাচ্ছেন। হয়তো পুরো বইয়ের গতিপথই বদলাচ্ছে। এই পাতায় ভয়, দ্বিধা, আশা সবই মিশে থাকে, কিন্তু সবচেয়ে শক্তিশালী হলো আপনার মনোবল, নতুন ভাবনার জন্ম। শূন্যতার পাতা। কখনো কখনো প্রতিটি পাতা ফাঁকা মনে হয়, প্রেরণা নেই, লক্ষ্য নেই। এই শূন্যতা খুব বিপজ্জনক হতে পারে যদি সেখানে বহুদিন আটকে থাকেন।